একবার এক লোক একটা বিচার নিয়ে আইছে। আমার ভাইরা, এক যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, যে খোঁজ নিলেন। বাড়ির লোকজন বলল উনি তো বাড়িতে নাই। কোথায় আছে? কই দেখছি ওই দিকে একটা মাটির কলসি নিয়ে ওই দিকে গেছে। মাটির কলসি নিয়ে কেন? নিজের বাড়ির পানিটা নিজেই নিয়ে আসেন। তার নাম হলো খলিফা। সুবহানাল্লাহ বলেন। নিজের বাড়ির পানি নিজে নিয়ে আসেন। আমার ভাইরা, কলসি নিয়ে ওই দিকে গেছে, খোঁজ নিতে পারো। ওই লোকটা ওই দিকে যায়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ থেকে বালতি দিয়ে পানি উঠায়া কলসিতে ভরছেন এবং কলসিটা কাঁধের মধ্যে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ওই যুবক যায়া সামনে দাঁড়ালেন, কি বলবেন, কারণ তার কাঁধের মধ্যে কলসি, বলবেন কিনা চিন্তা করছেন। কিন্তু প্রেসিডেন্ট কেমন চোখের ভাষাই বুঝে ফেলেছেন যুবকটা কিছু বলতে চায়। বললেন, হে যুবক, তুমি কি কিছু বলবা? কই হুজুর, কিছু বলার জন্যই আসছিলাম। কই তাইলে বলো। কই হুজুর, আপনার কাঁধের মধ্যে কলসি, আমার কথাটা লম্বা হয়ে যেতে পারে, আপনার কষ্ট হবে। কলসিটা যদি মাটিতে রাখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে বসে কলসিটা উরুর মধ্যে রেখে, উরাতের মধ্যে রেখে বসে গেলেন আর বললেন, বলো তোমার কি বক্তব্য, কি বলতে চাও? ওই লোকটা বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমার কথাটা লম্বা হয়ে যেতে পারে, আপনি তো ইচ্ছা করলে ওরাত থেকে কলসিটা মাটির মধ্যে রাখতে পারেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেল আর বলল, হ্যাঁ যুবক, আমার উরাতের মধ্যে কলসি রাখলে তোমার সমস্যা কি? যুবক বলল, হুজুর আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কষ্ট হবে এই জন্য আমি বললাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই কলসিটা মাটির মধ্যে রাখা যাবে না। কেন রাখা যাবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এই জন্য মাটির মধ্যে রাখা যাবে না, আমি কুয়া থেকে মাত্র কলসিতে পানি উঠিয়েছি, কলসিটা এখনো ভিজা। এই কলসিটা যদি আমি বালুর মধ্যে রেখে যাই, তাহলে কিছু বালু আমার কলসির মধ্যে লেগে যাবে এবং আমার বাড়ি পর্যন্ত চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যদি ধরে, আল্লাহ তুমি খলিফা ছিলা, প্রেসিডেন্ট ছিলা, এই প্রভাব কাটাইয়া আরেকজনের কিছু বালু তোমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম, তাহলে কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এই জমির মালিক তো আমি না, এই জমির মালিক আরেকজন মানুষ। অতএব এই জমিন থেকে আমার বাড়িতে বালু নিতে পারি না, এই জন্যে মাটির কলসিটা আমি এই মাটির মধ্যে রাখতে পারতেছি না। প্রধান বিচারপতি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কেমন ব্যক্তিটা প্রেসিডেন্ট আর কেমন ব্যক্তি প্রধান বিচারপতি। ওরা পৃথিবীর কোন কোন ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল বিষয়ে ডক্টরেট অর্জন করছে? কোন ডক্টরেট ছিল? আর যারা বলে আলেম ওলামাদের যোগ্যতা নাই, এরা দেশ চালাতে পারবে না, তাদের কাছে আমাদের প্রশ্ন, হযরত আবু বকর কোন ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি ছিলেন, কোন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট অর্জন করেছিলেন? শিক্ষা তো এটাই যা নবী দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? নবীর শিষ্য ছিলেন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি। 2 বছর চলে গেছে। 2 বছর পরে একদিন রিজাইননামা নিয়ে আসছে হযরত আবু বকরের কাছে, হে খলিফাতুল মুসলিমিন, আমি আর প্রধান বিচারপতি থাকতে চাই না। সুবহানাল্লাহ বলেন। প্রধান বিচারপতি থেকে পদত্যাগ করে, আর আমাদের বাংলাদেশের এক বিচারপতিরে ধাক্কায়া দুক্কায়া বিদেশ পাঠাইছে আর ঘোষণা দিছে তিনি পদত্যাগ করছেন। হে বিদেশে থেকে কয় আমি পদত্যাগ করি নাই, আমি এখনো আছি, ঠিক কিনা জোরে বলে। আর তিনি নিজে যা বলতেছেন পদত্যাগ করতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় ওমর, 2 বছর পর্যন্ত তুমি প্রধান বিচারপতি
হঠাৎ করে তুমি প্রধান বিচারপতি থাকবে না, কারণটা কি? রিজাইন দিবা, এর কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার মতো প্রেসিডেন্ট যে দেশের মধ্যে আছে, এই দেশের মধ্যে আমার মতো প্রধান বিচারপতির কোনো প্রয়োজনই নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও তাইলে তোমার মনে হয় দৃষ্টিটা আমার চেহারের দিকে পড়ছে, প্রেসিডেন্ট হইতে চাও? ঠিক আছে, ওয়েলকাম, আসো, আমি গদি ছেড়ে দিব, তুমি প্রেসিডেন্ট হয়ে যাও। আমার ভাইয়েরা, কেমন প্রেসিডেন্ট ছিলেন, সাথে সাথে এক কথায় প্রেসিডেন্টগিরি ছেড়ে দিতে চায়। আর আমগর দেশের সরকারে 16 বছরের পরে পিড়ায়া নামাইতে হয়েছে। ব্যবধান শুধু এতটুকু, যারা স্বৈরাচার হবে, দেশের শাসনের নামে শোষণ করবে, আর যারা ইনসাফ করবে তারা গদি ছেড়ে দিতে চায়, আর যারা জুলুম করবে তাদের পিঠায় নামাইতে হয়। এটি হলো ব্যবধান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, ওয়েলকাম, তুমি আসো, প্রেসিডেন্ট হও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আপনি জীবদ্দশায় আমি প্রেসিডেন্ট? হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনার জীবদ্দশায় আমি প্রেসিডেন্ট হব দূরের কথা, আপনার ইন্তেকালের পরেও আমি নিজেকে প্রেসিডেন্টের যোগ্য মনে করি না। আমার ভাইয়েরা, কেমন অযোগ্য ব্যক্তিটা দেখেন, আপনার ইন্তেকালের পরেও আমি নিজেকে প্রেসিডেন্টের উপযুক্ত মনে করি না। আরে, এমন অনুপযুক্ত ব্যক্তি যদি আমগর দেশের মধ্যে থাকতো কত শান্তি হইতো। আমগর দেশের মধ্যে সব বেটায় যোগ্য, ঠিক কিনা জুড়ে বলেন? সব যোগ্য, সবাই আমারে দিলে বেশি সুন্দর চলবে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আপনি না থাকলেও প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখি না, আর আপনি প্রেসিডেন্ট আছেন, এই মুহূর্তে আমি প্রেসিডেন্ট, প্রশ্নই ওঠে না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন অযোগ্য, তাহলে একটা হিসাব মিলায় নেন। আমার ভাইয়েরা, ব্রিটিশদেরকে পিঠায়া আমরা যখন এই ভারতবর্ষ থেকে বের করেছিলাম, যে ব্রিটিশেরা 200 বছর এই ভারতবর্ষকে শাসন করেছিল, 200 বছর পরে পিটায়া, বিশেষ করে উলামায়ে দেওবন্দের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সব স্তরের লোক অংশগ্রহণ করেছে, এদের পিটায়া বের করছি। তারপরে ভারতবর্ষে সর্বপ্রথম যে প্রধানমন্ত্রী হয়েছিলেন তার নাম হলো মহাত্মা গান্ধী। নামটা মনে রাখবেন, মহাত্মা গান্ধী। আবার ভারত মহাত্মা গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রীর প্রথম একটা বক্তব্য আছে, ভাষণ আছে। প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন এবং দেশবাসীকে লক্ষ্য করে বলছেন, হ্যাঁ দেশবাসীরা, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি হয়েছি। বিশাল ভারতবর্ষ, এই ভারতবর্ষের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা আমি প্রতিষ্ঠিত করতে চাই, এই গোটা ভারতবর্ষের মধ্যে যদি আমি চুরি ডাকাতি বন্ধ করতে চাই, সন্ত্রাসী বন্ধ করতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই, শান্তির একটা এলাকা বানাতে চাই, তাহলে একজনের শাসন আমার গ্রহণ করতে হবে, একজনের মডেল অনুসরণ করতে হবে। তিনি আর কেউ নন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। একজন হিন্দু ছিলেন, তারপরেও বলছেন এই ভারতবর্ষে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, হযরত উমরের শাসনের বিকল্প নাই। আর আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমানের সন্তানেরা তারা জোর গলায় বলে ধর্মকে রাজনীতির মধ্যে আনা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? ধর্মকে নাকি রাজনীতির মধ্যে আনা যাবে না। এতদিন পর্যন্ত সংসদের মধ্যে দেখতাম কাগজ নিয়ে যাইতো, ফটর ফটর আরবি বলতো, কোরআনের আয়াত বলতো, হাদিস বলতো, সংসদের মধ্যে ওয়াজ করতো। সেও এখন বলে, কয় না ধর্ম আর রাজনীতি এক জিনিস না। কত বড় বাটপারের বাটপার চিন্তা করে, এগুলি স্বার্থের জন্য সব করতে পারে।
আবার ভাইয়েরা, সংস্কার বলি আর গণতন্ত্র বলি আর যত তন্ত্র মন্ত্র বলি, যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেই ওমরের শাসনের দরকার। হযরত উমরের শাসনের বিকল্প নাই। অতএব আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে মহাত্মা গান্ধীও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আবু বকর জিজ্ঞেস করলেন, হে ওমর, হে আমার ভাই, প্রেসিডেন্টের পদও নিবা না, তাইলে তুমি পদত্যাগ করবা কেন? আমি এই জন্য পদত্যাগ করব, কারণ আছে আমার। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি প্রধান বিচারপতি হয়েছি, 2 বছর হয়ে গেছে। 2 বছরের ভিতরে আমার আদালতের মধ্যে একটা বিচারও আসে নাই, একটা মামলাও আসে নাই। আমার দপ্তরে যদি মামলা না আসে তাহলে আমার মতো বিচারপতি তাই লাভটা কি? সকালে এসে বসে যাই, সন্ধ্যা পর্যন্ত থাকি, একটা বিচার আমার মামলা, একটা মামলা আমার দপ্তরের মধ্যে আসে নাই। প্রধান বিচারপতির কার্যালয়ে, সুপ্রিম কোর্টে একটা মামলা নাই। আমার ভাইয়েরা, কোর্ট টোট তো বাদই দিলাম, ডেমরা থানার মধ্যে যায় দেখেন মামলা কয় হাজার হয় প্রতিদিন। আমার ভাইয়েরা, একবার একটা পরিসংখ্যান পত্রিকার মধ্যে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল, এক থানায় বৎসরে খুন হয়েছে 251টা। কয়টা? 251টা খুন হয়েছে। আমার ভাইয়েরা, অন্যান্য অপরাধের চেয়ে খুনের সংখ্যাটা কিন্তু কম হয়। চুরি, ডাকাতি, সন্ত্রাসী এগুলি একটু বেশি হয়, খুনরা কম হয়। একটা থানার মধ্যে হয়েছে আমার ভাইয়েরা 351টা। তাহলে বাংলাদেশের মধ্যে থানা আছে 500-র অধিক। তাহলে হিসাব করেন প্রতি বছরে কতজন মারা যায়। আর যদি বিগত ওই জুলাই আগস্টের দিকে তাকানো হয় তাইলে কত হাজার হাজার মারা যায়, একটু হিসাব মিলায় নেন, কারণ ওই সময় তো 1 মাসই হাজার হাজার। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সকালে আসি বিকালে যাই, অফিস করি, 2 বছরের ভিতরে একটা মামলা আমার দপ্তরে আসে নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা একটু ভিন্নভাবে দিতেছে। কই, ওমর, আমি তো ভুলেই গেছিলাম তোমারে প্রধান বিচারপতি আমার বানানোটাই ভুল হয়েছে। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কই, আইছিলাম পদত্যাগ করার লেগে, এখন দিদি উল্টা দোষ আমার উপরে চাপাইতেছে। কেন আমারে প্রধান বিচারপতি বানানো আপনার ভুল হয়েছে, কারণ কি? এই জন্য বলছি, তোমার বিচার তো হইল গলা কাটা বিচার। কারণ এর আগে 2 জন গেছিল তোমার কাছে বিচারের লেগিয়া, একজনের গলা কেটে বলাইছিল। এখন তোমার কাছে যে বিচার নিয়ে আইব, কার গলা কাটো ঠিক আছে নাকি, এই ভয়ে মনে হয় তোমার কাছে কেউ বিচার নিয়ে আসে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চ্যালেঞ্জ করে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার দপ্তরে 2 বছরে একটা বিচারও নাই, এই জন্য বলতেছেন আমি গলা কাটা বিচারক, আমাকে বিচারক নিয়োগ দেওয়া আপনার ঠিক হয় নাই। তাহলে আমার দপ্তর বাদ দিলাম, আপনি ওই হাইকোর্টের দিকে যান, অন্যান্য যে আদালত আছে সেই আদালতগুলির দিকে যান, আপনি খবর নিয়ে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোয়েন্দা পাঠালেন, কোন আদালতের মধ্যে কয়টা বিচার, কয়টা মামলা এসেছে। আমার ভাই, সব আদালত চেক করা হলো, সব আদালতের হিসাব নেওয়া হলো, কোন আদালতের মধ্যে একটা মামলা নাই। কেমন রাষ্ট্র ছিল আমার ভাইয়েরা, যে আদালতের মধ্যে কোনো মামলাই নেই। আমার ভাইয়েরা, এবার রিপোর্ট পাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হে ওমর, কোন আদালতের মধ্যে কোন দপ্তরে কোনো মামলা নাই, এর কারণটা কি? এর কারণটা কি?
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, এর একমাত্র এক নাম্বার কারণ হলো মদিনার লোকেরা আল্লাহর বিধান মেনে নিয়েছে। আল্লাহর বিধান অনুযায়ী যারা জীবন যাপন করে, কারো উপরে অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না, ঠিক কিনা জোরে বলে? অতএব তারা তো আল্লাহর বিধান মেনে নিয়েছিল। আবার ভাইয়েরা, আর দ্বিতীয় নাম্বার বললেন, দ্বিতীয় নাম্বার হলো তারা আল্লাহর কোরআনের ছায়ার নিচে জীবন যাপন করে। এক নাম্বার আল্লাহর বিধান মানে, দ্বিতীয় নাম্বার কোরআনের ছায়ার নিচে। আর কোরআন হলো রহমত, এই রহমতের ছায়ার নিচে তারা জীবন যাপন করে, যার কারণে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আবার ভাইরা, তাহলে একটু চিন্তা করে যে ওই সময়ের রাষ্ট্র পরিচালনাটা কেমন ছিল। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলে আমার যোগ্যতা নাই, অথচ তিনি আমার ভাইয়েরা 26 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে আমগোর বাংলাদেশের 50টার সমান, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তিনি বললেন, এক নাম্বার আল্লাহর বিধান সবাই মেনে নিছে, আর দ্বিতীয় নাম্বার হলো তারা কোরআনের নিচে বসবাস করে, আর তৃতীয় নাম্বার হলো সবাই তাকওয়ার আদর্শ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর বিধান বলেন, কোরআনের ছায়া বলেন, তাকওয়া বলেন, শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় না ইউনিভার্সিটিতে? জোরে বলেন, মাদ্রাসায় না ইউনিভার্সিটিতে? ওই ইউনিভার্সিটিতে পড়ে তারা যায় সংসদে, আর সেই মাদ্রাসায় পড়ে যারা শান্তির সমাজ বানাতে পারবে, শান্তির দেশ বানাতে পারবে, তারা মসজিদের দায়িত্ব নেয়, মাদ্রাসার দায়িত্ব নেয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যতক্ষণ পর্যন্ত ওই তাকওয়া শিখলেওয়ালা, কোরআন শিখলেওয়ালা, আল্লাহর বিধান মানলেওয়ালা সংসদে যেতে না পারবে, ততদিন পর্যন্ত শান্তি আশা করা যায় না। আবার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, যতদিন পর্যন্ত সংসদ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে, যতদিন পর্যন্ত সংসদে সংবিধান কোরআন না হবে, ততদিন পর্যন্ত চিল্লাচিল্লি করতে পারবেন, শান্তির মুখ দেখতে পারবেন না। আমার ভাইয়েরা, এখন আমরা তো কিভাবে শান্তি আনতে চাচ্ছি, এক বেটার ঘরের মধ্যে আগুন লাগছে, এখন চিল্লাইতেছে আগুন নিবাও, সাহায্য করো, সহযোগিতা করো। এখন মনে করেন এক লোক সমিলের মালিক চিন্তা করছে পাশের বাড়িতে আগুন লাগছে, অতএব সাহায্য সহযোগিতা চাইতেছে। কিছু সাহায্য সহযোগিতা করার দরকার। যে বিল্ডিংয়ে আগুন লাগছে, এই সোয়ামিলের কিছু গুড়া, কারণ যা আছে তা নিয়েই তো সহযোগিতা করতে হবে। সোয়ামিলের গুড়া নিয়ে আগুনের মধ্যে দেওয়া শুরু করছে। আগুন কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আমার ভাইয়েরা, আরেকজন পেট্রোল পাম্পের মালিক, হে চিন্তা করছে আমার যা আছে তা নিয়েই সহযোগিতা করতে হবে, অতএব 2 গাড়ি পেট্রোল পাঠায় দিছে, যা ঢাইলে দে, আগুন নিবুক। আচ্ছা, পেট্রোল ঢাললে আগুন নিববে না কমবে? জোরে বলেন, নিববে না কম বাড়বে? আবার ভাইয়েরা, আজ দেশে শান্তি আনার জন্য কেউ বলছে গণতন্ত্র দরকার, কেউ বলছে সমাজতন্ত্র দরকার, কেউ বলছে রাজতন্ত্র দরকার। সব তন্ত্র মন্ত্র আনতে পারবেন, আগুন যেমন নিভানো যায় না, তেমনি দেশের মধ্যে শান্তি আসবে না। শান্তি তো কোরআনে। আমার ভাইরা, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
যে এই অবস্থা হয়েছে, অপরাধ নাই, মামলা নাই, এর কারণ হলো সব লোকেরা তাকওয়াবান হয়ে গেছে। কেমন তাকওয়াবান, আল্লাহর ভয় কেমন ছিল, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। আল্লাহর ভয়টা কেমন ছিল আমার ভাইয়েরা, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হলেন। তার তাকওয়াটা কেমন আমার ভাইয়েরা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কাজ করতেন, 1 ঘন্টা ঘুমাতেন। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? আর এখনকার যারা ক্ষমতায় থাকে এরাও বলবে আমরাও তো কম করি না, বিদেশে বাড়ি করার লাগে পরিশ্রমটা কি কম করছি নাকি? অনেক পরিশ্রম করছে। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ঘন্টা মাত্র ঘুমাতেন, বিশ্রাম করতেন। তাও কিভাবে ঘুমাতেন? মদিনার বাজারের পাশে একটা গাছ ছিল, ওই গাছের ছায়ার নিচে একটা ইট মাথার নিচে দিয়া তিনি 1 ঘন্টা বিশ্রাম করতেন। এই হলো একজন প্রেসিডেন্টের আরাম। একবার এক লোক একটা বিচার নিয়ে আইছে আমার ভাইরা, এক যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, যে খোঁজ নিলেন। বাড়ির লোকজন বলল উনি তো বাড়িতে নাই, কোথায় আছে? কই দেখছি ওই দিকে একটা মাটির কলসি নিয়ে ওই দিকে গেছে। মাটির কলসি নিয়ে কেন? নিজের বাড়ির পানিটা নিজেই নিয়ে আসেন, তার নাম হলো খলিফা। সুবহানাল্লাহ বলেন। নিজের বাড়ির পানি নিজে নিয়ে আসেন। আমার ভাইরা কলসি নিয়ে ওই দিকে গেছে, খোঁজ নিতে পারো। ওই লোকটা ওই দিকে যায়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ থেকে বালতি দিয়ে পানি উঠায়া কলসিতে ভরছেন এবং কলসিটা কাঁধের মধ্যে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। ওই যুবক যায়া সামনে দাঁড়ালেন, কি বলবেন, কারণ তার কাঁধের মধ্যে কলসি, বলবেন কিনা চিন্তা করছেন। কিন্তু প্রেসিডেন্ট কেমন চোখের ভাষাই বুঝে ফেলেছেন যুবকটা কিছু বলতে চায়। বললেন, হে যুবক, তুমি কি কিছু বলবা? কই হুজুর কিছু বলার জন্যই আসছিলাম। কই তাইলে বলো। কই হুজুর আপনার কাঁধের মধ্যে কলসি, আমার কথাটা লম্বা হয়ে যেতে পারে, আপনার কষ্ট হবে, কলসিটা যদি মাটিতে রাখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে বসে কলসিটা উরুর মধ্যে রেখে, উরাতের মধ্যে রেখে বসে গেলেন আর বললেন, বলো তোমার কি বক্তব্য, কি বলতে চাও? ওই লোকটা বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমার কথাটা লম্বা হয়ে যেতে পারে, আপনি তো ইচ্ছা করলে ওরাত থেকে কলসিটা মাটির মধ্যে রাখতে পারেন। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেল আর বলল, হ্যাঁ যুবক, আমার উরাতের মধ্যে কলসি রাখলে তোমার সমস্যা কি? যুবক বলল, হুজুর আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কষ্ট হবে এই জন্য আমি বললাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই কলসিটা মাটির মধ্যে রাখা যাবে না। কেন রাখা যাবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এই জন্য মাটির মধ্যে রাখা যাবে না, আমি কুয়া থেকে মাত্র কলসিতে পানি উঠিয়েছি, কলসিটা এখনো ভিজা। এই কলসিটা যদি আমি বালুর মধ্যে রেখে যাই, তাহলে কিছু বালু আমার কলসির মধ্যে লেগে যাবে এবং আমার বাড়ি পর্যন্ত চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যদি ধরে, আল্লাহ তুমি খলিফা ছিলা, প্রেসিডেন্ট ছিলা, এই প্রভাব কাটাইয়া আরেকজনের কিছু বালু তোমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম, তাহলে কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এই জমির মালিক তো আমি না, এই জমির মালিক আরেকজন মানুষ। অতএব এই জমিন থেকে আমার বাড়িতে বালু নিতে পারি না, এই জন্যে মাটির কলসিটা আমি এই মাটির মধ্যে রাখতে পারতেছি না। আমার যুবকের চোখ দিয়া চার চার করে পানি পড়ছে আর ডাক দিয়া বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি যে বক্তব্য নিয়ে এসেছিলাম আর বলার প্রয়োজন নাই, আর বলার প্রয়োজন নাই, আর বলবো না। কি বক্তব্য নিয়ে আসলা বলো? কই না হুজুর, আপনার বক্তব্য শুই না আমি যে মামলা নিয়ে আসছিলাম, আমি ভাবতেছি এখন আমি যে আমার পার্শ্বের ভাইয়ের সাথে আপোষ করে নিব। হযরতে ওমর বলেন, ঠিক আছে, কি মামলা নিয়ে আসছিলা বলো।
আমার কাছে বিচার চাও বা না চাও, কি কেন আসছিলা বলো? ওই লোকটা বলেন, হুজুর আমার পার্শ্বের বাড়িওয়ালার সাথে সীমানা নিয়ে ধাক্কাধাক্কি। বাংলাদেশে আছে না নাই? সীমানা নিয়ে ধাক্কাধাক্কি। আমি বলি আমার পার্শ্বের বাড়িওয়ালার ভিতরে 1 ফুট পাবো, আর ওই লোকে বলে আমার ভিতরে 1 ফুট পাবে। দুজনের 1 ফুটের দাবি, এমন বিচার বাংলাদেশে আছে না নাই? দুজনেই 1 ফুট পাইতে জায়গা গেল কই? আবার ভাইরা, ওই যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, যে কথাটা আপনি শুনাইছেন কয়েকটা বালু কলসির মধ্যে লেগে আপনার বাড়িতে যাবে, এই হিসাবের ভয়ে আপনি আছেন। অতএব আমি পার্শ্বের বাড়িওয়ালার কাছে 1 ফুট দাবি করি। যদি 1 ফুটের দাবি, এই 1 ফুটের মালিক যদি প্রকৃত মালিক আমি না হয়ে থাকি, তাহলে তো আমাকে সে দিয়া দিলেও আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই যুবকটা বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমার পার্শ্বের বাড়িওয়ালার কাছে এখন যায় আপোষ করব। তাকে ডাক দিয়া বলবো, ভাই রে, তোমার কয় ফিট দরকার আমার বাড়ি থেকে নিয়ে যাও, যা কয় ফিট নিয়ে তুমি সন্তুষ্ট হইবা, এটাই তোমার সীমানা। আমিও দাবি ছেড়ে দিব। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে চাই না। আল্লাহর ভয় অন্তরে ছিল। আর ওনারা চিন্তা করেন, সংস্কার করলে পরবর্তী সময়ে কেউ আর ফ্যাসিস্ট হবে না, জালেম হবে না, দুর্নীতিবাজ হবে না। সম্পূর্ণ ভুয়া কথা। আবার ভাইরা, শান্তি যদি আনতে হয় কোরআন সংবিধান বানাতে হবে, কোরআনের ছায়ায় থাকতে হবে।